السلام عليكم ورحمة الله وبركاته. إنا لله وإنا إليه راجعون. মানিকগঞ্জের মানুষকে কবরস্থানে গিয়ে সালাম দেন, পেছনের আমার দেন না। কবরস্থানের সামনে গেলে সালাম দেন, সত্যি সত্যি দেন তো? সালাম দেওয়ার পরে কবরস্থান থেকে কখনো উত্তর শুনছেন? হ্যাঁ, আমি কবরস্থানে সালাম দেই নাই তো। সবাই সজাগ আছেননি? সালামের উত্তর শুনে তো বিশ্বাস হয়। দেখি তো সজাগ নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, লম্বা সফর করে আসা সজাগ মানুষের সামনেই বসছি মনে হয়। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে নবীর প্রতি মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আউয়ালি কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আওসাতি কালামিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফি আখিরি কালামিনা। অধ্যকার ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার সদর উপজেলার শেওতা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, সেরেতাজ বুজুর্গানি দ্বীন উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিন দরদি তৌহিদি জনতা, আমরা ইতিপূর্বে বাংলাদেশের একজন বিজ্ঞ আলেমে দ্বীন, তরুণ বয়সেও যিনি তার আলোচনা এবং ইলমি ইস্তেদাদের উপরে ভিত্তি করে সারা দেশে শোহরত পেয়েছেন, বিশিষ্ট আলেম দ্বীন মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম চমৎকার আলোচনা করে গিয়েছেন। আল্লাহ তাআলা হযরতকে তার জবানে ইলমে আমলে বরকত দান করেন এবং তার যে কথাগুলো আলোচনা করে গেছেন সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমি খুব অল্প সময় আপনাদের সামনে সূরা ফাতহ এর সর্বশেষ আয়াতের যে ছোট্ট অংশ তেলাওয়াত করেছি, উক্ত অংশকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর কথা, নবীর কথাগুলো আমলের নিয়তে সহিভাবে বলার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমি যে ছোট্ট আয়াতাংশ তেলাওয়াত করেছি এটি আমাদের কালিমার দ্বিতীয় অংশ। আমাদের কালিমায় দুটি অংশ রয়েছে। কালিমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পারেন তো না? তুমি বলেন তো কালিমার প্রথম অংশ পারেন তো না? কালিমার প্রথম অংশ লা ইলাহা। কালিমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই অংশ মিলে আমাদের কালিমাটা পূর্ণতা পেয়েছে। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আকীদায়ে তাওহীদ। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীর আকীদায়ে রিসালাত। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদের আকীদা। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আমাদের নবীর নবুয়তের আকীদা। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়া, কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই দাওয়া এর দলিল। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ নিজামে বন্দেগী, কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজামে জিন্দেগী। এই দুই অংশ মিলে আমাদের কালিমাটা পূর্ণতা পেয়েছে। কালিমার প্রথম অংশ যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশটি এমন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীদের কালিমাই প্রথম অংশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। এর মানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার প্রথম অংশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার প্রথম অংশ ছিল, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ বললে গুনাহ হবে না, বলেন তো কি ছিল? এটা এমন এক দামি কালিমা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, মূসা এই কালিমা এমন দামি, এক পাল্লায় এই কালিমা রাখলে অপর পাল্লায় যদি সাত আসমান সাত জমিন রাখা হয় তাহলে আল্লাহ তাআলা কালিমার পাল্লাকে ভারী করে দেবেন। তো বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার প্রথম অংশ ছিল, ভাই গোনা হবে না, গোনা হবে না, কালিমার প্রথম অংশ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার প্রথম অংশ ছিল। দাউদ আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। সুলাইমান আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার প্রথম অংশ ছিল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে শীশ আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে শুআইব আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। এর মানে ইব্রাহিম আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে ইসহাক আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে দানিয়াল আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে ইলিয়াস আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। হযরতে ঈসা আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। আমাদের নবীরও কালিমার প্রথম অংশ। এর মানে কি বোঝা গেল? বোঝা গেল নবী পাল্টেছে কিন্তু কালিমা পাল্টায় নাই। বুঝাইতে পারি? নবী পাল্টাইছে কিন্তু কালিমা পাল্টায়। রসুল পাল্টেছেন কিন্তু কালিমা পাল্টায় নাই। পয়গম্বর পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। এলাকা পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। সম্প্রদায় পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। গোত্র পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। রাষ্ট্র পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। মানুষ পাল্টে গেছে, কালিমা পাল্টায় নাই। আব্বাজান আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের কালিমার প্রথম অংশ এক এবং অভিন্ন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীর কালিমার প্রথম অংশ এক এবং অভিন্ন, কোনো পরিবর্তন হয়, কোনো পরিবর্তন হয়, পাল্টায়া যায়। সবার কালিমা এক, মানে তাওহীদের কালিমা। আল্লাহ তাআলার একত্ববাদের কালিমায় কখনো পরিবর্তন আসে নাই, পরিবর্তন আসে নাই, কখনো পাল্টায়া যায়। কিন্তু কিন্তু আব্বাজান আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মাঝে মাঝে রসুলের পরিবর্তনে
মাঝে মাঝে রসুলের পরিবর্তনে কালিমার দ্বিতীয় অংশে পরিবর্তন আসছে। যেমন আদম আলাইহিস সালাম আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ ছিল আদামু সফিয়ুল্লাহ। নূহ আলাইহিস সালাম আসলেন, কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল নূহ নজিহুল্লাহ। দাউদ আলাইহিস সালাম আসলেন, কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল দাউদ খলিফাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল ইসমাঈল জবিহুল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম আসলেন, কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল ইয়াকুব নবিয়ুল্লাহ। ইসমাঈল আলাইহি হযরত ইউসুফ আলাইহিস সালাম আসলেন, কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল ইউসুফ সিদ্দিকুল্লাহ। মূসা আলাইহিস সালাম আসলেন, কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসলেন, কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল ঈসা রূহুল্লাহ। আমাদের নবী আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল পারেননি কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল। এর মানে কি বোঝা গেল? রসুলের পরিবর্তনে কালিমার দ্বিতীয় অংশ পাল্টাইছে, কিন্তু প্রথম অংশ কখনো পাল্টায়। বেশি কঠিন লাগতেছে কথা? কঠিন লাগলো, আর একটা কঠিন কথা বলবো। কঠিন কথা বলবো, আপনারা মনে বিরক্ত হয়ে গেছে? এত সুন্দর বান আগে শুনে ফেলাইছেন, এখন তো মজা লাগবেই না। আগে বিরিয়ানি খাওয়ার পরে কি আর ডাল মজা লাগে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা কঠিন কথা বলি, দেখি একটু বুঝেন নাকি। যদি ছোটকালে মক্তবে গিয়ে থাকেন তাহলে আমার কথা বুঝবেন। যদি মক্তবে গিয়ে থাকেন ছোটকালে, তাহলে আপনারা শিখছেন যে মক্তবের হুজুররা আমাদেরকে শিখাইছে আরবির হরফগুলো দুই ধরনের হয়। আরবির কিছু হরফের উপরে অথবা নিচে নোক্তা থাকে। মানিকগঞ্জের মানুষ নোক্তা চিনেন? এমন বড় হয় না? নোক্তা চিনেন নি আপনার? নোক্তা তো বিশাল হয় না? বড় না ছোট? ভাই আওয়াজ দিন, আমার গলা এমনি বসা। নোক্তা চিনেন তো না? যেমন আমরা পড়েছি আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা। শুনছেন? তো নোক্তা ছিলেন তো না? চিনলে দেখি একটু বুঝেন নাকি কথা। যে হরফগুলো নোক্তাওয়ালা, যেমন বা নোক্তাওয়ালা হরফ, তা নোক্তাওয়ালা হরফ, জিম নোক্তাওয়ালা হরফ, শিন নোক্তাওয়ালা হরফ। তো দেখি কতটুকু বুঝেন। যে হরফগুলো নোক্তাওয়ালা, যেমন বা, এই নোক্তাওয়ালা বা এর নিচে যদি আমি নোক্তা না দেই, আপনি কি চিনবেন যেটা বা? বুঝে বলেন। বায়ের নিচে আমি নোক্তা না দিলে আপনি চিনবেন যেটা বা? যেমন বাংলায় আছে অন্তস্থ, অন্তস্থ এর নিচে একটা ছোট্ট নোক্তা আছে। আওয়াজ দিতে আলিসামি লাগলে মাথা দুলাইন আছে না? এখন আমি যদি অন্তস্থর নিচে ওই নোক্তা না দেই, আপনি কি চিনবেন যেটা অন্তস্থ? আপনি বলবেন যেটা অন্তস্থ জ, ঠিক না? এর মানে একটা মোটা কথা আমরা বুঝলাম যে হরফগুলো নোক্তাওয়ালা, সেই হরফে নোক্তা দেওয়া না থাকলে ওই হরফটা চিনা যায়। বেশি কঠিন কথা না তো? এর মানে নোক্তাওয়ালা হরফগুলো চিনতে গেলে তার নিচে উপরে নোক্তা থাকতে হয়। বুঝতেছেন? এর মানে বোঝা গেল নোক্তাওয়ালা হরফ নিজের পরিচয় প্রকাশের জন্য নোক্তার উপরে নির্ভরশীল। বুঝতেছেন? নোক্তার উপরে ভর না দিলে তার নিজের পরিচয়টা প্রকাশ করতে পারে। অনেক দামি একটা কথা বলবো, যদি বুঝেন, অনেক দামি। নোক্তাওয়ালা হরফগুলো নোক্তার দিকে মুখাপেক্ষী, নোক্তার উপরে ডিপেন্ডেন্ট। মানে নোক্তাওয়ালা হরফ স্বয়ং সম্পন্ন না। স্বয়ং সম্পন্ন বুঝেননি? যে নিজে চলতে পারে, তো নোক্তাওয়ালা হরফ কি নিজে চলতে পারে?
এটা নোক্তা লাগে না, কিন্তু নোক্তা ছাড়া হরফ এগুলো স্বয়ং সম্পন্ন, এগুলো একা একা অর্থ প্রকাশ করতে পারে। যেমন আলিফ কাউকে লাগে না, দেখলে বুঝবে এটা আলিফ। সিন এমনি বুঝি এটা সিন, র এমনি বুঝি এটা র, কিছু লাগে না, কারো দিকে মুখাপেক্ষী হতে হয় না। বুঝেননি? এটা যদি বুঝেন তাহলে আমার বলা দামি কথাটাও বুঝবেন। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়, আল্লাহ কারো উপরে নির্ভরশীল নয়, আল্লাহ তাআলা কারো দিকে ডিপেন্ডেন্ট নয়। ভালো করে বুঝেন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তো আল্লাহ তাআলা এমন অমুখাপেক্ষী না, না আল্লাহর কাউকে দরকার নেই, আল্লাহর কারো উপরে নির্ভর করতে হয় না, আল্লাহর আমাকে দরকার নেই, আল্লাহর আপনাকেও প্রয়োজন নেই, না না আল্লাহর জিবরাইল প্রয়োজন নেই, আল্লাহর মিকাইল প্রয়োজন নেই, কোন মালাইকা, কোন জিন্নাত, কোন হাইওয়ান, কোন জামাদাত, কোন নাবাতাত, কোন হাসারাত, কোন কিছুর প্রয়োজন আল্লাহর নেই। না না আল্লাহর আসমান দরকার নেই, জমিন প্রয়োজন নেই, জান্নাত দরকার নেই, জাহান্নাম আল্লাহর কোনো দরকার নেই, আল্লাহর আরশ প্রয়োজন নেই, কুরসি প্রয়োজন নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ স্বয়ং সম্পন্ন, আল্লাহর কারো উপরে ডিপেন্ড করতে হয় না, কারো উপরে মুখাপেক্ষী হতে হয় না, কারো দিকে ডিপেন্ড করতে হয় না, কারো উপরে ভর দিতে হয় না, আল্লাহ অমুখাপেক্ষী। তো আল্লাহ তার তাওহীদের কালিমা, আল্লাহ তার একত্ববাদের কালিমা এমন হরফ গুলো দিয়া সাজাইছেন যে প্রত্যেকটা হরফ এমন স্বয়ং সম্পন্ন, কারো দিকে মুখাপেক্ষী নয়, একটাও নোক্তাওয়ালা হরফ আল্লাহ তাআলা তাওহীদের কালিমায়, একত্ববাদের কালিমায় আসতে দেন নাই। আল্লাহর তাওহীদের কালিমা কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা লাম উপরে নোক্তা নেই, লাম নিচেও নোক্তা নেই, আলিফ উপরে নোক্তা নেই, আলিফ নিচেও নোক্তা নেই, ইলাহ আলিফ লাম উপরে নোক্তা নেই, আলিফ লাম নিচেও নোক্তা নেই, হা উপরে নোক্তা নেই, হা নিচেও নোক্তা নেই, ইল্লা উপরে নোক্তা নেই, ইল্লা নিচেও নোক্তা নেই, আল্লাহ আলিফ লাম লাম হা উপরে নোক্তা নেই, নিচেও নোক্তা নেই। আল্লাহ যেন বুঝাচ্ছেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো উপরে ডিপেন্ডেন্ট নই, কারো উপরে নির্ভরশীল নই, কারো দিকে মুখাপেক্ষী নই। তো আমার তাওহীদের কালিমা, একত্ববাদের কালিমা এমন হরফগুলো দিয়ে সাজাইছি যে হরফগুলো কারো উপরে নির্ভরশীল নয়। মন খারাপ করি কোন নাউজুবিল্লাহ, কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। জঘন্য কথা বলছি না, নাউজুবিল্লাহ বলতে হবে না? আবার কোন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুরে কি জন্য আইছে? হুজুরে কে কইছে বায়ান করতে? কোন আমার কোনো দোষ নাই, আমি তো আপনাদেরকে অনেক আলা তবকার মনে করছিলাম, কিচ্ছু বুঝেননি। হ্যাঁ, আমার কথা কি নিচে দিয়ে গেছে না উপর দিয়ে গেছে? কোন হ্যাঁ, উপর দিয়ে গেছে কেন? বাউন্সার হয়ে গেছে না, বাউন্সার তো হুক পেরে দিতে, কিচ্ছু বুঝেননি। এ তো দাবি একটা কথা বললাম, সব ফাও বানায় দিছে। বুঝলে তো কলিজার ভিতর থেকে কইতেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ কইছি তাও কইছেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কি বালাকাম ভালো কথা শুনে বলতে হয়? আমি কি জঘন্য কথা বলছি নাকি? আমি কি বুঝাইলাম আপনাদের? আমি বুঝাইলাম আল্লাহ কারো উপরে নির্ভরশীল, কারো উপরে ডিপেন্ডেন্ট, কারো দিকে মুখাপেক্ষী। তো আল্লাহর তাওহীদের কালিমার কোন হরফও কারো উপরে নির্ভরশীল, কারো উপরে ডিপেন্ডেন্ট, কারো দিকে মুখাপেক্ষী। এবার কোন নাউজুবিল্লাহ। মাথা মনে ঠিক হইতেছে না? এখন ঠিক হইছে? আমার কোন তো সুবহানাল্লাহ। মনে বাড়ি থেকে ঝগড়া করে আসছে, মন এমন খারাপ না, হুজুরে কালা চেহারা দেখে বসাইছে, ভাল লাগতেছে না। আর মন খারাপ করে কোন তো সুবহানাল্লাহ, আরো মন খারাপ করে আলহামদুলিল্লাহ। আরে কৃপণতা ছাইরা দিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন কিপটা দেখো, মুচকি হাসি দিত কিপটা মিল। আবার বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। হুজুর দোয়া করে দেন। বলুন আপনাদের চেহারা দিকে তো মনে হচ্ছে না যে হুজুর কন যা কর কন, আমরা একাকেই কর। আপনারা মাঝে মাঝে একটু হা হু করবেন নি? আরে আমি অসুস্থ মানুষ, তা আমি যদি আরো আল্লাহ হায়াতে রাখলে আরো প্রায় আধা ঘন্টা 45 মিনিট চিল্লাম, তা আমি মাঝে মাঝে আমি চিল্লাইলে আপনার মাঝে মাঝে একটু হা হু করবেন না? হ্যাঁ করবেন তো ইনশাআল্লাহ। তো ভালো করে বুঝেন। তো বলতেছিলাম আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর তাওহীদের কালিমায় কোনো অমুখাপেক্ষী হরফ দিয়ে বানাইছেন, কোনো মুখাপেক্ষী হরফ আসতে দেন? আসতে দিয়েছেন? দেখি কতটুকু বুঝেন। শহরের মানুষ, শিক্ষিত মানুষ আপনারা, আশা করি বুঝবেন। আমাদের আব্বাজান আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা কি এমন একজন নবীও পাঠাইছেন যেই নবী আসার পরে উনি একাই স্বয়ং সম্পন্ন যথেষ্ট, উনি আসার পরে আর কোন নবীর দিকে দিন মুখাপেক্ষী না, উনি একাই যথেষ্ট, এমন কোন নবী কি আসছেন? বেশি কঠিন লাগছে কথা, আমি আবার বলি বুঝেন। আমি যে বললাম অনেক দামি কথা বলবো, অনেক দামি, বুঝেন। আমাদের আব্বাজান আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন একজন নবীও কি আসছেন যে উনি একাই যথেষ্ট, উনি আসার পরে আর কোন নবী লাগবে না, এমন নবী কি আসছেন? বুঝতেছেন? বরং প্রত্যেক নবী এমন, উনি আসার পরেও দিন আরেক নবীর দিকে তাকায় ছিল। বুঝতেছেন? এই জন্যই তো এমন হয়েছে, বাবাও নবী, ছেলেও নবী, তার ছেলেও নবী। এত নবীর দরকার কি যদি একজনই চলতো? এর মানে বোঝা গেল যত নবী আসছে ওনারা একজনও এমন না যে উনি আসলেই চলবে, বরং উনি আসার পরেও দিন আরেক নবীর দিকে মুখাপেক্ষী ছিল। ভাই বুঝাইতে পারতেছি নাকি আমি? যেমন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ছেলে ইসমাঈল আলাইহিস সালাম নবী। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ছেলে ইসহাক আলাইহিস সালাম নবী, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। তো একের পর এত নবী আসতেন কেন? বাবা দাউদ আলাইহিস সালাম নবী, আবার ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী। এত নবী কেন? এর মানে বোঝা গেল আব্বাজান আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এমন একজন নবীও আসেন নাই যিনি এমন স্বয়ং সম্পন্ন যে উনি আসার পরে দিন আর কারো দিকে মুখাপেক্ষী নয়, এমন কোন নবী আসেন? বরং প্রত্যেক নবী এমন, তিনি আসার পরেও দিন আরেক নবীর দিকে মুখাপেক্ষী ছিল। বুঝতেছেন? আল্লাহ বড় আজীব হিকমত রাখছেন। আব্বাজান আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যেহেতু কোন নবী এমন না উনি একাই চলবে আর কেউ লাগবে না, বরং প্রত্যেক নবী এমন, তিনি আসার পরেও দিন আরেকজনের দিকে মুখাপেক্ষী ছিল। তো আল্লাহ হিকমত রাখছেন, আব্বাজান আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ যত নবীরে কালিমা দিয়েছেন, কালিমার দ্বিতীয় অংশ দিয়েছেন, সব কোটি কালিমার দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা নোক্তাওয়ালা হরফ দিয়েছেন। নোক্তাওয়ালা হরফ মানে ডিপেন্ডেন্ট হরফ, আরেকজনের দিকে মুখাপেক্ষী হরফ। যেমন আদামু সফিয়ুল্লাহ, ইয়া নোক্তাওয়ালা হরফ, এর মানে আদম স্বয়ং সম্পন্ন নয়, আর নবী আসবেন। আসলেন নূহ, আল্লাহ কালিমা দিলেন নূহ নেজহুল্লাহ, নোক্তাওয়ালা কালিমা, এর মানে তিনি স্বয়ং সম্পন্ন নয়, দিন আরেক নবীর দিকে তাকিয়ে। আসলেন দাউদ, আল্লাহ কালিমা দিলেন দাউদ খলিফাতুল্লাহ, নোক্তাওয়ালা কালিমা, এর মানে দিন আরেক নবীর দিকে তাকিয়ে। আসলেন ইব্রাহিম, আল্লাহ কালিমা দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, নোক্তাওয়ালা কালিমা, এর মানে আরো নবী আসবেন। আসলেন ইসমাঈল, আল্লাহ কালিমা দিলেন ইসমাঈল জাবিহুল্লাহ, নোক্তাওয়ালা কালিমা, এর মানে আরো নবী আসবেন। আসলেন ইয়াকুব, আল্লাহ কালিমা দিলেন ইয়াকুব নবিয়ুল্লাহ, নোক্তাওয়ালা কালিমা, এর মানে আরো নবী আসবেন। আসলেন ইউসুফ, আল্লাহ কালিমা দিলেন ইউসুফ সিদ্দিকুল্লাহ, নোক্তাওয়ালা কালিমা, এর মানে আরো নবী আসবেন। আসলেন মূসা, আল্লাহ কালিমা দিলেন মূসা কালিমুল্লাহ, নোক্তাওয়ালা কালিমা, এর মানে আরো নবী আসবেন। আসলেন ঈসা, আল্লাহ কালিমা দিলেন ঈসা রূহুল্লাহ, নোক্তাওয়ালা কালিমা, এর মানে আরো নবী আসবেন। কিন্তু যখন আমাদের নবী সবচেয়ে আলা নবী, সবচেয়ে আরফা নবী, সবচেয়ে আজমাল নবী, সবচেয়ে আতমাম নবী,
সবচেয়ে আকমাল নবী, সবচেয়ে আনওয়ার নবী, সবচেয়ে আফজাল নবী, সবচেয়ে আতিয়াব নবী, সবচেয়ে উৎকৃষ্টতম নবী, খাতামুন নবী, আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলে আমাদের নবীকে পূর্ণাঙ্গ নবী বানায়, আমাদের নবীকে স্বয়ং সম্পন্ন নবী বানায়, আমাদের নবীকে কামাল নবুয়ত দিয়ে, আমাদের নবীকে কামাল রিসালাত দিয়ে, আমাদের নবীকে কামাল হিকমত দিয়ে, আমাদের নবীকে কামাল ইলম দিয়ে যখন পূর্ণাঙ্গ স্বয়ং সম্পন্ন নবী বানায়, এমন নবী যিনি আসার পরে কিয়ামত পর্যন্ত দিন আর কারো দিকে মুখাপেক্ষী নয়, এমন পূর্ণাঙ্গ নবী বানায় আল্লাহ যখন আমাদের নবীকে পাঠাইলেন তো কালিমা দিলেন। কি কালিমা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মিম উপরে নোক্তা নেই, মিম নিচেও নোক্তা নেই, বুঝতেছেন? হা উপরে নোক্তা নেই, হা নিচেও নোক্তা নেই, আবার মিম উপরে নোক্তা নেই, মিম নিচেও নোক্তা নেই, দাল উপরে নোক্তা নেই, দাল নিচেও নোক্তা নেই, আর রাসূল আলিফ লাম উপরে নোক্তা নেই, আলিফ লাম নিচেও নোক্তা নেই, র উপরে নোক্তা নেই, র নিচেও নোক্তা নেই, সিন উপরে নোক্তা নেই, সিন নিচেও নোক্তা নেই, ওয়াও উপরে নোক্তা নেই, ওয়াও নিচেও নোক্তা নেই, লাম উপরে নোক্তা নেই, লাম নিচেও নোক্তা নেই, আল্লাহ আলিফ লাম লাম হা উপরেও নোক্তা নেই, নিচেও নোক্তা নেই। আল্লাহ যেন বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহ মুখাপেক্ষী, আমি আল্লাহকে মানার পরে যেমন আর কাউকে আল্লাহ মানতে হয় না, তেমন আখিরুজ্জামান নবীকে পূর্ণাঙ্গ নবী বানায় পাঠাইলাম। এই নবীকে নবী মানার পরে কিয়ামত পর্যন্ত আর কাউকে নতুন করে নবী মানতে হবে না। কারণ আমাদের নবী কি আধা নবী না পূর্ণাঙ্গ নবী? এমন স্বয়ং সম্পন্ন নবী যার নবী মানার পরে আর কাউকে নতুন করে নবী মানতে হয়। যেমন নবী পূর্ণাঙ্গ কামেল স্বয়ং সম্পন্ন, তেমন এই নবীর কালিমাটাও স্বয়ং সম্পন্ন পূর্ণাঙ্গ। আমাদের নবী কি আধা নবী না পূর্ণাঙ্গ নবী? আরে কন্যা আধা নবী না পূর্ণাঙ্গ নবী? কন্যা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে বেশি কষ্ট হয়ে গেছে? আমি আরেকটু বলবো, আরেকটা অংশ বলে শেষ করবো, একটা গুরুত্বপূর্ণ অংশ বলবো। সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যে নবীর নাম শুই না দুরূদ পড়েন, এর চেয়ে বড় কৃপণ আর কেউ নাই। আবার কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে কোন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর নাম আরো অনেকবার আসবে, বারবার যদি দুরূদ পড়তে আলিশামি লাগে তো মনে মনে পড়বেন তো ইনশাআল্লাহ। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হয়ে গেছেন আপনারা? বিরক্ত হয়ে গেছেন? আমি একটা প্রশ্ন বলবো, এই প্রশ্নের 3টা উত্তর বলবো। একটা প্রশ্ন উত্তর কয়টা? আরে গোনা হবে না ভাই, বলেন না। প্রশ্ন একটা উত্তর কয়টা? 3 উত্তর দিয়ে আমার বান শেষ করবো। এতক্ষণ থাকবেন তো না? প্রশ্ন একটা উত্তর কয়টা? প্রশ্নটা বোঝার আগে এতটুকু বুঝেন, আমরা এখন অনেক সময় কোরআন শরীফ পড়ে অর্থ না বুঝলেও কোরআন শরীফ পড়ে নিজের সন্তানের নাম রাখি। এরকম আছে না? আমি ঢাকা এখন যে এলাকায় থাকি, আগে থাকতাম হচ্ছে পূর্ব রামপুরা। তো পূর্ব রামপুরায় যেখানে থাকতাম এর নিচে পাশে একটা বস্তি ছিল। ওই বস্তির একটা রিক্সাওয়ালার রিক্সা আমি প্রায় উঠতাম। তো একদিন আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি? তারপর বলতেছে, হুজুর আমার নাম হলো জীবান। 3 আলিফ টান দিয়ে পড়তেছে, বলো জীবান। টেনে টেনে পড়েন কেন? আপনার নাম মনে হয় জীবন। না হুজুর আমার নাম জীবন না। তাহলে কি? আমার নাম অনেক লম্বা, আমি এটারে সংক্ষেপ করে বানাইছি জীবান। লম্বা নামটা কি হুজুর? আমি কইতে পারি না ঠিক মতো। কোরআন শরীফে একটা সূরা আছে না, ওই সূরার মধ্যে নাকি অনেকবার আছে এই নাম। আমি বললাম তুকাজ্জিবান। হুজুর তুকাজ্জিবান নাম কি লাগছে? তুকাজ্জিবান। তুকাজ্জিবান মিথ্যাবাদী। কে কে মিথ্যা প্রতিপন্নকারী আছে? এখন কোরআন শরীফে থাকলে কি সন্তানের নাম রাখা যাবে? কথা কর না কেন? সব জায়গায় পণ্ডিতি করেন না, সব জায়গায় পণ্ডিতি করেন না। কিছু পণ্ডিতি হুজুরদের কাছে ছাইড়ে দিয়েন।
কোরআন শরীফে কি ইবলিসের নাম নাই? মানিকগঞ্জের মানুষ মনে শোনে নাই জীবনে? ইবলিসের নাম কোরআন শরীফও নাই। থাকলেই কি রাখবেন না ছেলের নাম? কই ইবলিসের নাম রাখছেন, কই কেন? কোরআন শরীফ আছে। কোরআন শরীফ থাকলে কি রাখা যাবে না? কোরআন শরীফে কি শয়তানের নাম নাই? নাই মনে হয়। মানিকগঞ্জের কোরআন শরীফে শয়তানের নাম আছে নি? রাখা যাবে? কোরআন শরীফে ফেরাউনের নাম নাই? রাখা যাবে? হামানের নাম নাই? রাখবেন নি? এর মানে কোরআন শরীফ থাকলে সন্তানের নাম রাখা যায়? এগুলো সব জায়গায় পণ্ডিতি করেন না, কিছু পণ্ডিতি হুজুর হাতে ছাড়ে দিয়েন। কথা বুঝতেছে? এখন নতুন স্টাইল বেরিয়েছে, হুজুর দরকার কি? গুগলে সার্চ মারে, গুগলে সার্চ দিয়া নাম একখান বের করে। ইমাম সাহেব কাছে, ইমাম সাহেব নাম তো আমি বার করছি, আপনি অর্থ কইয়া দেন। কি কইয়া দেন? হুজুরের ঠেকা লাগছে না? নাম বার করছেন আপনি, অর্থ বের করে দিবে হুজুর, কি ঠেকা লাগছে? নাম যেহেতু আপনি বের করছেন, অর্থ আপনি বের করেন। হুজুরে জিজ্ঞেস করেন, নাম জিজ্ঞেস করেন, অর্থ জিজ্ঞেস করেন, ঠিক না? নাম বের করেন, আউল বাউল কি কি নাম বের করেন আপনি, আর হুজুররা পেরেশান করেন, হুজুর অর্থ করে দেন। কেন? আরেকটা নতুন স্টাইল বেরিয়েছে, এই ইদানিং শুনি এটা। হুজুর একটা নাম রাখেন, কেমন নাম? হুজুর আনকমন। কি কমন? যদি বলি হুজুর আনকমন তো বুঝি নাই, হুজুর বুঝেন নাই, এমন নাম যেই নাম আগে কেউ রাখে নাই, যে নাম আগে কেউ। আমিও বলি এমন নাম যদি রাখি যেটা আগে কেউ রাখে নাই, আপনার পোলা এমন কাম করবে যেটা আগে কেউ করেনি। ঠিক আছে না? তাহলে এমন নাম রাখতে চান কেন? এমন নাম রাখেন যেটা আগে ছিল। আল্লাহর ওলিদের নামে নাম রাখেন, পীর মাশায়েখদের নামে নাম রাখেন, আল্লাহর নামে নাম রাখেন, নবীদের নামে নাম রাখেন, সাহাবীদের নামে নাম রাখেন, যেন নামের প্রভাব সন্তানের উপরে পড়ে। না না, এমন নাম রাখবেন হুজুর আগে কেউ রাখে নাই, এমন আকাম করবে যে আগে কেউ করেনি। আল্লাহ হেফাজত করুন। এই জন্য নাম পণ্ডিতি করে রাখেন না, আলেমদের কাছে কি করেন জিজ্ঞাসা করে রাখবেন তো ইনশাআল্লাহ। তো ভালো করে বুঝেন, আমি প্রশ্ন কয়টা করুন জানি কইছি? প্রশ্ন কয়টা? উত্তর দিব কয়টা? আজকে সবক মুখস্থ করে যেতে হবে। ওয়াজ তো বহুত শোনেন, আজকে নিয়ত করেন দিন শিখবো। কি শিখবো? দিন শিখলে গুনাহ হয় না তো? ফেরেশতা মাইটার দেয় না তো? তো সবাই নিয়ত করেন আজকে আমরা দিন শিখবো। কি শিখবো? নিয়ত করছেন, আপনার পায়ের তলায় আর চাটাই নয়, নবীর জবান বলেছে দিন শিখতে শুরু করলে তার পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতা নূরের পাখা বিছায় দেয়। নিয়ত আছে সবার? এবার প্রশ্ন বুঝেন, প্রশ্ন বুঝেন। তো আমরা তো কোরআন শরীফ পড়ে পড়ে অনেক সময় নাম রাখি। তো আমাদের নবীর আম্মা নবীর 6 বছর বয়সে মারা গিয়েছেন। নবীর দাদা আব্দুল মুত্তালিব, নবীর বয়স যখন মাত্র 8 বছর, তখন নবীর দাদাও মারা গিয়েছেন। এর মানে নবীর আম্মা কোরআন পড়েন? পড়ছেন না? ওয়াজি করুন না, আমি যদি উল্লাহ করে। নবীর 6 বছর বয়সে নবীর আম্মা মারা, তো কোরআন শরীফ পড়ছে কেমন? নবীর উপরে কোরআন নাযিল কয় বছর বয়সে? 40 বছর বয়সে না তো কবর থেকে উঠে কোরআন শরীফ পড়ছেন। তো বুঝতেছেন কথা? এর মানে নবীর আম্মা কোরআন পড়েন, নবীর দাদাও কোরআন পড়েন। তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ আমাদের নবীর নাম রাখছেন মুহাম্মদ। নবীর নাম রাখছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। তো এই আয়াত পড়া পড়া নবীর নাম মুহাম্মদ রাখার কোন সুযোগ নবীর আম্মা পান, দাদাও পান? সহজ অর্থ প্রশ্ন বুঝেন। প্রশ্ন হলো, আচ্ছা কোরআন শরীফও আল্লাহ নবীর যে নাম রাখছে, এই নামটা নবীর আম্মায় কোরআন শরীফ না পইরা, দাদাও কোরআন শরীফ না পইরা বাল্যকালে রাখলেন কেমনে? প্রশ্নটা কি বুঝছেন? না বুঝলে আমি আবার করি, প্রশ্ন বুঝতে হবে। প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবেন না। প্রশ্ন হলো, নবীর আম্মাও কোরআন পড়েন নাই, দাদাও পড়েন নাই, তাহলে কোরআনে আল্লাহ নবীর যে নাম রেখেছেন
এই নামটা বাল্যকালে নবীর জন্মের পরে নবীর আম্মা এবং দাদা রাখলেন কেমনে? এবার কি বুঝছেন? প্রশ্ন বুঝছেন? আমরা কয় উত্তর জানুন? সবক ভুলা যাবে না। কয় উত্তর? 3 উত্তর। উত্তর নম্বর 1, নবীর নাম মুহাম্মদ রাখার 1 নম্বর কারণ সিরাতে হালবিয়া, ইমাম হালবি রহমতুল্লাহ আলাইহি লেখা। এই সিরাতের কিতাবে অনেক মওযুআতও আছে, মুনকারাতও আছে, জয়ীফও আছে, আবার সহিহও আছে। ভজগট মার্কা একটা সিরাতের কিতাব। এই কিতাবের একটা রিওয়ায়াত আমি শোনাবো, যেটা জয়ীফ পর্যায়ের, কোন মতনে দলিল দেওয়া যায়। এই হাদিসটার অনুবাদ যখন আমি শোনাবো, আমি সামনে থেকে পেছন পর্যন্ত সবার ঠোঁট দেখুন যে কার ঠোঁটটা নবীর মোহাব্বতে কৃপণতা কইরা সুবহানাল্লাহ কয় নাই, এই ঠোঁটটা আমি চিনালাম। ঠিক আছে? কিপটামি করে সুবহানাল্লাহ বন্ধ করবেন না তো? বলবেন তো সুবহানাল্লাহ ইনশাআল্লাহ? ভালো করে বুঝেন। সিরাতে হালবিয়া নবীর নাম মুহাম্মদ রাখার 1 নম্বর কারণ, নবীর আম্মা আমেনা বলেন, নবীর আম্মা আমেনা বলেন, আমার সন্তান এর নাম মুহাম্মদ কেন রাখছি জানো? এর কারণ হলো আমার এই সন্তানের জন্মের আগে যখনই সন্তান আমার পেটে আসছে, আমার এই সন্তান পেটে আসার পরে বড় আজীব আজীব ঘটনা ঘটতো। মা আমেনা বলেন, এমন হয়েছে সন্তান পেটে আসার পরে আসমানের চাঁদটা আমার ঘরের পাশে আইসা যেন আমাকে সালাম দিত। অনেক কিপটা লোক আছে, দেখা যায় কিপটা মিশাইর আবার কোন সুবহানাল্লাহ। নবীর আম্মা আমেনা বলেন, আমার এই সন্তান পেটে আসার পরে আমি যখন রাস্তায় বের হতাম, কোন গাছের পাশ দিয়ে যাইতাম, ওই গাছগুলো নুয়ে নুয়ে আমাকে সালাম দিত। মা আমেনা বলেন, আমার এই সন্তান পেটে আসার পরে মাঝে মাঝে এমন হইতো, আমি যখন তীব্র রৌদ্রের মধ্যে রাস্তায় বের হতাম, আকাশের মেঘগুলো নিচে আইসা আমাকে ছায়া দিত। মা আমেনা বলেন, আমার এই সন্তান পেটে আসার পর থেকে নিয়ে প্রসব পর্যন্ত আমার কোনোদিন প্রসবের বেদনা হয় নাই। মা আমেনা বলেন, আমার এই সন্তান পেটে আসার পরে আমি যখনই কোনো শক্ত পাথরের উপরে পাও রাখতাম, ওই শক্ত পাথরটা মোমের মতো গলে যেত। মা আমেনা বলেন, আমার এই সন্তান পেটে আসার পরে আমি যখনই কোনো কুয়া থেকে, কূপ থেকে পানি উঠাইতে যাইতাম, কাছে গিয়ে দেখতাম পানি অনেক নিচে, কিন্তু আমি পাশে গিয়ে দাঁড়াইলে ওই পানিটা নিচ থেকে উপরে উঠতে 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 আমার পায়ের কাছে চলে আসতো। মা আমেনা বলেন, আমার এই সন্তান পেটে আসার পরে মাঝে মাঝে এমন হইতো, আমি ঘুমের ঘোরে কিংবা সজাগ থাকা অবস্থায় একটা গায়েবী আওয়াজ শুনতাম। কে যেন আমাকে বলতেছে, আমেনা তুমি তো ভাগ্যবতী, আমেনা তোমার জন্য সুসংবাদ, আমেনা তোমার পেটের ভাগ্যবান সন্তান দুনিয়াতে আসলে তার নামটা রাখিও মুহাম্মদ। কয় নম্বর কারণ পাইছি? না, দোয়া করে দিব। কয় নম্বর কারণ পাইছি? আর মন খারাপ করে কয় নাম্বার বাকি আছে? কয় নাম্বার মনে আছে? 3টা বলে শেষ করবো, থাকবেন না এতক্ষণ না? তাহলে 1 নম্বর কারণ পাইলাম, নবীর আম্মা গায়েবী আওয়াজ শুনে সন্তানের নাম মুহাম্মদ রাখছেন। গায়েবী আওয়াজ শুনে সন্তানের নাম। কারণ নাম্বার 2, নবীর নাম মুহাম্মদ রাখার 2 নম্বর কারণ সিরাতে মুস্তাফা ইদ্রিস কানজলাবী রহমতুল্লাহ আলাইহি লেখা। এই সিরাতের কিতাবটা আগেরটার মতো না, এটা একটা অথেন্টিক গ্রহণযোগ্য সিরাতের কিতাব। আমাদের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে 3 খণ্ডে এটার বাংলা অনুবাদ হয়েছে। যারা নির্ভরযোগ্য সিরাতের কিতাব পড়তে চান, এই কিতাবটা অনায়াসে পড়তে পারেন। এই সিরাতের কিতাবের 1 নম্বর খণ্ডে নবীর বিলাদতের আলোচনায়, নবীর মিলাদের আলোচনায়, নবীর জন্মের আলোচনার মাঝে আসছে নবীর জন্মের আগে নবীর নাম মুহাম্মদ কেন রাখা হয়েছিল, এর একটা কারণ লেখা হয়েছে। কারণটা হলো, নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির নাম মুহাম্মদ কেন রাখছি জানো? নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমারই নাতির জন্মের আগে
আমি রাতের বেলা একটা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন? আব্দুল মুত্তালিব বলেন, আমি স্বপ্নে দেখলাম আমারই পিঠ থেকে একটা গাছ বের হয়ে উপরে উঠতে 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 আসমানে গিয়ে ঠেকছে, আবার কিপটা মিছিল করে দিচ্ছে। এই সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয় নাকি? তো সুবহানাল্লাহ নিয়ে কেউ কিপটামি করে, আবার বললো সুবহানাল্লাহ। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন, শুধু আমার পেট থেকে গাছ বের হয়ে আসমানে গিয়া ঠেকে নেই, বরং এই গাছের ডালপালাগুলো পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা বিশ্বের সর্বত্র এই গাছের ডালপালাগুলো ছড়িয়ে পড়েছে। দাদা আব্দুল মুত্তালিব বলেন, এই গাছটা এমন সুন্দর, গাছটা এমন চমৎকার, গাছটা এমন দৃষ্টিনন্দন, গাছটা এমন নজর কারা, পৃথিবীর কোনা কোনা থেকে, এমনকি আমার কুরাইশ বংশের অনেক মানুষ এই গাছের ডালে ডালে, গাছের শাখায় শাখায়, গাছের ছায়ায় ছায়ায় এসে আশ্রয় গ্রহণ করতেছে। দাদা আব্দুল মুত্তালিব বলেন, হঠাৎ করে আমি তাকায় দেখলাম আমার কুরাইশ বংশের কিছু লোক, এরা দাও নিয়া, কুড়াল নিয়া, করাত নিয়া এই সুন্দর গাছটা কাটার জন্য গাছের শিকড়ের কাছে চলে আসছে। কি কি? সুবহানাল্লাহ। দেখা যায় মাথা ঠিক আছে, দেখা যায় আলহামদুলিল্লাহ, মানে মগজ সহি টুপি পড়ছে। আল্লাহ আপনাদের এলেম বানায় দেন, ওই এলেমকে জান্নাতে যাওয়ার মাধ্যম বানায় দেন। তো গাছ কাটতে আসছে কি বালা কাম না খারাপ কাম? তো খারাপ কাজ শুনে কি সুবহানাল্লাহ বলে না নাউজুবিল্লাহ বলে? বুঝতেছেন কথা না? আব্দুল মুত্তালিব বলেন, যখন দেখলাম গাছটা কাটার জন্য শিকড়ের কাছে আমার কুরাইশ বংশের লোকগুলো এসে দাঁড়ায় গেছে, এমন সময় আমি তাকায় দেখলাম এই গাছের আড়াল থেকে এক সম্যবর্ণের, এক সুদর্শন চেহারার এক যুবক, যেই যুবকের চেহারা এমন সুন্দর, যার চেহারা থেকে নূর ঠিকরে বের হচ্ছে। এত সুন্দর চেহারার এক যুবক গাছের আড়াল থেকে বের হয়ে এসে যারা গাছ কাটতে আসছে তাদের মাথায় আর পিঠে হাত বুলা বুলা গাছটা না কাটার জন্য অনুরোধ করতেছে। এই স্বপ্ন দেখা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেছে। সকালবেলা উঠে চিন্তা করলো, আমার এই স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে। আমরাও মাঝে মাঝে রাতের বেলা আজগুবি স্বপ্ন দেখি, ব্যাঙে দৌড়ায়, সাপে দৌড়ায়, কত কিছু দেখি। দেখে সকালবেলা নামাজ পড়ি আর না পড়ি, মুখ না ধুইয়া ইমাম সাহেবের কাছে গিয়ে, হুজুর আমার স্বপ্নের ব্যাখ্যা করে দেন। মানিকগঞ্জে মনে হয় না, না স্বপ্ন মনে জীবনে দেখেন না। আরে দেখেননি, মাঝে মাঝে স্বপ্ন দেখে আমরা পেরেশান হই না? আরে হই কি হয় না? তো দাদা আব্দুল মুত্তালিব বলেন, আমি এই স্বপ্ন দেখে পেরেশান হয়ে গেছি, যে আমার এই স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে, আমার এই খাবের তাবির জানতে হবে। তো এই সময় তো ইসলামের যুগ ছিল না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 550 বছরের উপরে হয়ে গেছে। ওই সময় খ্রিস্টানদের কিছু আলেম জিন্দা ছিল। তো আব্দুল মুত্তালিব বলেন, ওই সময়ের যত বড় একজন খ্রিস্টান আলেম ছিল, আমি তার কাছে গেলাম, গিয়া আমার রাতের বেলা দেখা স্বপ্নের পূর্ণাঙ্গ বৃত্তান্ত ওই খ্রিস্টান আলেমকে বললাম। বলার পরে খ্রিস্টান আলেম আমাকে বলল, আব্দুল মুত্তালিব তুমি কি সত্যি সত্যি স্বপ্ন দেখছো? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি। এবার এই খ্রিস্টান আলেম বলে, আব্দুল মুত্তালিব তুমি যদি সত্যি সত্যি স্বপ্ন দেখে থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ। আব্দুল মুত্তালিব তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা তোমার বংশে এমন এক সন্তান দান করবেন যার সুনাম সুখ্যাতি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা বিশ্বের সর্বত্র যার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। আব্দুল মুত্তালিব তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা তোমার বংশে এমন এক সন্তান দান করবেন যার প্রশংসা এই জমিনওয়ালাও করবে, ওই আসমানওয়ালাও করবে।
যার প্রশংসা মাসজুদ করবে, সাজেদ করবে, যার প্রশংসা খালেক করবে, মাখলুক করবে, যার প্রশংসা ফরশওয়ালাও করবে, আরশওয়ালাও করবে, যার প্রশংসা সৃষ্টিও করবে, ওই স্রষ্টাও করবে। কথা বুঝতেছেন? তো যার প্রশংসা সবাই করে, যার প্রশংসা সবাই করে, আমরা বাংলায় বলি তিনি হলেন প্রশংসিত। তিনি হলেন প্রশংসিত। গুনাহ হবে না, সবক মুখস্থ করেন। তিনি হলেন কি? প্রশংসিত। প্রশংসিত মানে যার প্রশংসা করা হয়, যার প্রশংসা। তো বলেন তো মানিকগঞ্জের মানুষ যার প্রশংসা জমিনওয়ালাও করবে, আসমানওয়ালাও করবে, তার চেয়ে বড় প্রশংসিত কেউ হতে পারে? আর এই প্রশংসিত শব্দটার আরবি হলো মুহাম্মদ। প্রশংসিত শব্দের আরবি কি? আব্দুল মুত্তালিব বলেন, আরে আমার নাতির প্রশংসা নাকি জমিনওয়ালাও করবে, আসমানওয়ালাও করবে, এর মানে সে তো হলো সবচেয়ে বড় প্রশংসিত, এর মানে তার নামটা হওয়া দরকার মুহাম্মদ। কয় নম্বর কারণ পাইছি? কয় নম্বর? আর বাকি আছে 3 নম্বরটা না? এইটা বলার আগে একটা বুঝে নেন। এতক্ষণ আমি চিল্লাইছি 3 নম্বরটা বুঝাইতে। 3 নম্বরটা যদি বুঝেন, আমি মনে করি 50 বছর ওয়াজ শোনা, এত লম্বা সময় বয়ান শোনার চেয়ে যদি 3 নম্বর কারণটা বুঝেন, আপনার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে রেখে যাবেন কেন? তো না, আরেকজন মানুষ উঠলে আমি দোয়া করে দেব। 3 নম্বর কারণ কি আমি বলবো? 3 নম্বর কারণটা বুঝার আগে, নবীর নাম মোহাম্মদ রাখার 3 নম্বর কারণ বুঝার আগে ছোট্ট একটা উদাহরণ বুঝেন। মাঝে মাঝে এমন হয়, আমরা কিছু লোকের চেহারার দিকে তাকায় বলি এই লোকের চেহারা দেখতে কালো, চেহারা দেখতে কি বেশি সুন্দর না, কিন্তু লোকটার নাকটা বড় সুন্দর হইতে পারে না? না, চেহারা কালো দিকে সব কালো হইতে হইব, কালো চেহারায় নাক সুন্দর হতে পারে না? আর কোন হয় কি হয় না? এর মানে আমরা যেন বললাম লোকটার চেহারা দেখতে কালো হলেও তার নাকটা কিন্তু প্রশংসিত। বুঝতে পারতেছি? বুঝতেছেন? হ্যাঁ বলতে আলসেমি লাগলে মাথা তুলেন। বুঝতেছেন? আচ্ছা, আমরা মাঝে মাঝে কিছু লোকের চেহারা দেখে বলি লোকের চেহারা দেখতে কিম্বুত কিমাকার কুৎসিত, কিন্তু তার চোখগুলো ডাগর হতে পারে না? চোখগুলো বড় সুন্দর। তো খারাপ চেহারার মধ্যে কি চোখ সুন্দর হতে পারে না? এর মানে আমরা যেন বললাম লোকটার চেহারা দেখতে কুৎসিত হলেও তার চোখগুলো কিন্তু প্রশংসিত। আমি কি বুঝতে পারতেছি? বুঝতেছেন? আমার মানে লোকের চেহারা দেখতে ভালো না হলেও তার বয়ানটা কিন্তু প্রশংসিত। আরে হইতে পারে কি পারে না? ভাই কথা কি বুঝছেন? যদি এটা বুঝেন তো আমরা 3 নম্বর উত্তরে বুঝবেন। আমরা প্রশ্ন করেছিলাম, আচ্ছা নবীর আম্মা কোরআন পড়েননি, নবীর দাদাও কোরআন পড়েননি, তাহলে কোরআনে আল্লাহ নবীর নাম মুহাম্মদ রাখছেন, এই নামটা বাল্যকালে নবীর আম্মা কেমনে রাখলেন, নবীর দাদা কেমনে রাখলেন? এর 1 নম্বর উত্তর হলো সিরাতে হালবিয়ার মতে নবীর আম্মা আমেনা গায়বী আওয়াজ শুনেছিলেন, সেই অনুপাতে তার সন্তানের নাম মুহাম্মদ রাখছেন। 2 নম্বর কারণ হলো নবীর দাদা আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নের ব্যাখ্যা অনুপাতে তার নাতির নাম মুহাম্মদ রাখছেন। আমি বলতে চাই হ্যাঁ আমি মানি নবীর আম্মা গায়বী আওয়াজ শুনে তার সন্তানের নাম মুহাম্মদ রাখছেন। আমি এটাও মানি নবীর দাদা আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখা স্বপ্নের ব্যাখ্যা অনুপাতে নাতির নাম মুহাম্মদ রাখছেন। আমি এটাও মানি। কিন্তু 3 নম্বর কারণ বইলা আমি বলতে চাই নবীর মোহাব্বতের সাগরে ডুব দিয়া আমি বলতে চাই, ও দুনিয়ার মানুষ, ও মানিকগঞ্জের মানুষ, আপনারা কি জানেন নবীর নাম মুহাম্মদ প্রশংসিত কেন রাখা হয়েছে? নবীর নাম মুহাম্মদ রাখার কারণ হলো যখন
আমাদের নবীর মিলাদ হলো, আমাদের নবীর বিলাদত হলো, আমাদের নবীর জন্ম হলো, আমাদের নবী তার আম্মার পেট থেকে দুনিয়াতে আসলেন, আমাদের নবী মায়ের বতনে আকদাস থেকে দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে নবীর আম্মা আমেনা যখন নবীকে কোলে নিয়েছেন, নবীকে কোলে নেবার পরে নবীর আম্মা আমেনা সন্তানের চেহারার দিকে তাকিয়ে মনের অজান্তে নবীর আম্মা আমেনা যেন বলতে শুরু করে দিয়েছেন, আরে আমার সন্তানের নাকটা দেখি মোহাম্মদ। বুঝাইতে পারি নাই মানে কি বললাম? নবীর নাকটা কি? নবীর নাকটা কি? আপনার কোনো সন্দেহ আছে? আমার কোনো সন্দেহ নেই। আমি 100 বিশ্বাস করি, একটা মানুষের চেহারায় নাক যতটুকু লম্বা হলে প্রশংসিত হবে, নাকের ছিদ্র যেমন হলে প্রশংসিত হবে, নাকটা যতটুকু চিকন হলে প্রশংসিত হবে, আল্লাহ নবীর নাকটা তেমন বানিয়ে দিয়েছেন। আপনার কোনো সন্দেহ আছে? আর এই জন্যই তো আম্মাজান আয়েশা বলতেন, ফাতুল বারীতে আসছে, আম্মাজান আয়েশা বলতেন, লাওয়াহি যুলাইখাতা লাউ রাআইনা জাবিনাহু লাআসারনা বিল কাতইল কুলুবি আলাল ইয়াদি। আম্মাজান আয়েশা বলতেন, আরে মিশরের ব্যাকুল মহিলাগুলো ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখা ওই মহিলারা আপেল কাটতে গিয়া আঙুল কেটে ফেলাইছিল। এরা যদি আমার নবীর চেহারা দেখতো না, তাহলে কাটতে কাটতে এই কলজা কাইটা ফেলাইতো। কাটতে কাটতে কি কাইটা ফেলাইতো? এর মানে নবীর নাক্কাও মুহাম্মদ। সন্দেহ আছে? আরে কন্যা সন্দেহ আছে? কারো সন্দেহ আছে নাকি? وأحسن منك لم تلقت عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت ما تشاء। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারার সামনে দাঁড়ায় বলেছেন, নবী وأحسن منك لم تلقت عيني, নবী আপনি এত সুন্দর, ও নবী আপনি এত সুন্দর, দুনিয়ার কোন চোখ এত সুন্দর কাউকে দেখেই নেই। ও নবী আপনার মতো এত সুন্দর মানুষ দেখবে কোত্থেকে? কারণ কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয়নি, জন্ম না দিলে দেখবে কোত্থেকে? এবার হাসান বিন সাবিত বলেন, নবী আল্লাহ আপনার বানাইতে গিয়া আপনার মাঝে সামান্য পরিমাণ কোন ত্রুটিও রাখেননি। নবীর বানাইতে গিয়ে আল্লাহ নবীর মাঝে সামান্য পরিমাণ কোন ত্রুটি। প্রথম সবক যদি মনে থাকে, আরে আমি বলি ত্রুটি তো অনেক বড়, আল্লাহ তো নবীর বানাইতে গিয়া নবীর মাঝে ছোট্ট একটা নোক্তা ফুটা দাগও আসতে দেননি। নোক্তা মনে আসেনি? আমার সাদা পাঞ্জাবি নোক্তা লাগলে আমি ব্লিচিং পাউডার দিয়ে উঠাই। বুঝতেছেন? আরে আল্লাহ তো নবীর পুরা কালিমার মধ্যে ছোট্ট একটা নোক্তা আসতে দেননি। বুঝতেছেন আপনার কথা? কালিমায় কোন নোক্তা আসতে দিয়েছেন? ফুটা আসতে দিয়েছেন? যেই নবীর কালিমায় আল্লাহ নোক্তা আসতে দেন নাই, নবীর নাম আহমদ, মোহাম্মদ, মিম হা মিম দাল, কোন নোক্তা নেই। নবীর নাম আহমদ আলিফ হা মিম দাল, কোন নোক্তা নেই। নবীর পুরা কালিমা নোক্তা নেই, নবীর পুরা জিন্দেগিতেও ছোট্ট নোক্তা দাগ ফুটা কোন ত্রুটি নেই। বুঝতেছেন? ভালো করে বুঝেন। আমি বলতেছিলাম নবীর নাম মুহাম্মদ রাখার কারণ, নবীর আম্মা আমেনা সন্তান জন্ম হবার পরে কোলে নিয়া যেন মনের অজান্তে বলতেই ছিলেন, আরে আমার সন্তানের ব্রু দেখি জোড়া লাগানো, এটাও তো দেখি মোহাম্মদ। এটাও কি? আরে কলিজার ভিতর থেকে বলেন না কি? নবীর আম্মা আমেনা সন্তান কোলে নিয়া যেন মনের অজান্তে বলতেই ছিলেন, আরে আমার সন্তানের চোখ, আরে এটাও দেখি মোহাম্মদ। সন্তানের কপাল তো মোহাম্মদ, সন্তানের হাত তো
মুহাম্মদ, সন্তানের আঙুল তো মুহাম্মদ, সন্তানের পা তো মুহাম্মদ। মা আমেনা দেখলেন আমার সন্তানের পুরা শরীরটাই তো দেখি মুহাম্মদ। যখন দেখলেন পুরা শরীরটাই প্রশংসিত মুহাম্মদ, তখন নামটাও রাখছেন মুহাম্মদ। বয়ান আমার শেষ, এবার পরীক্ষা হবে। বুঝুন বুঝুন, পরীক্ষা দিয়ে যাইতে হবে, ওটু পাস করা যাবে না, ওটু পাস করা যাবে না, ঠিক আছে? যে যে বিশ্বাস করেন শুধু তারা জবাব দিবেন, আর যার বিশ্বাস নেই, যার ভিতরে এই মহাব্বতের ঈমান নেই, তার বলা দরকার নেই। আমি বলবো, আপনারা উত্তর দিবেন। বলেন, নবীর চেহারা কি? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? নবীর নাক, নবীর কান, আমার নবীর চেহারা, আমাদের নবীর মাথার টুপি, সন্দেহ আছে? সন্দেহ আছে? নবীর মাথার পাগড়ি, কোন সন্দেহ আছে? নবীর গায়ের জামা, কোন সন্দেহ আছে আপনাদের? নবীর গায়ের জামা, নবীর মুখের দাড়ি, এটা সন্দেহ আছে? হ্যাঁ, নবীর মুখের দাড়ি, সন্দেহ আছে? হ্যাঁ, সন্দেহ আছে নাকি? এখানে চিপাই চাপায় অনেক আলেম ওলামা আছে। সবাই সাক্ষী রেখা একটা কসম খাই, কসম, মানিকগঞ্জের মাটিতে কসম, আমার এই কসম জীবনও ভাঙবে না, কাফারা দিতে হবে না। আমি একটা কসম খাই। কি কসম? আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি দাড়ি রাখলে চেহারাটা প্রশংসিত দেখা না যাইতো। বুঝেন বুঝেন, দাড়ি রাখলে চেহারা যদি প্রশংসিত দেখা না যাইতো, খ্যাত লাগতো, খ্যাত, আনকালচার লাগতো, আনস্মার্ট লাগতো, অসুন্দর লাগতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর চেহারায় আল্লাহ দাড়ির একটা আঁচড় উঠতে দিতেন না। কারণ আমাকে নবী কি? কথা বল না কেন? কি বিশ্বাস আসেনি? 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 আমাকে নবী কি? তো দাড়ি রাখলে যদি আনকালচার্ড লাগতো, আনস্মার্ট লাগতো, অসুন্দর লাগতো, খ্যাত লাগতো, খ্যাত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর চেহারায় আল্লাহ দাড়ির একটা দাগ উঠতে দিতেন না। কারণ আমাকে নবী কি? বলেন না কি? এর মানে নবীর দাড়ি, নবীর দাড়ি। আমাদের নবী বিয়ে করেছেন, নবীর সেই বিয়ে করার তরিকাটা, নবী তার 4টা মেয়ে, জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমাতুজ জাহরা, নবী তার 4 মেয়েকে বিয়ে দিয়েছেন। নবীর সেই কন্যা বিয়ে দেবার পদ্ধতিটা, সন্দেহ আছে নাকি আপনাদের? সন্দেহ আছে? নবী যেই তরিকায় বিয়ে দিয়েছেন, ওই তরিকাটা কি? প্রশংসিত না? এই কলিজার ভিতর থেকে কইতেছে না খালি মুখ দিয়ে কইতেছে? নবীর সেই কোলে বিয়ে দেবার তরিকা কি? বলেন বলেন। নবী বাজারে যাইতেন, লেনদেন করতেন, ব্যবসা করতেন। ব্যবসা করাও নবীর সুন্নাত। বুঝেন, মক্কার মুশরিকরা ঠাট্টা করতো, বলতো মালি হাজার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কইটা আবার কেমন নবী? খানাও দেখি খায়, আবার দেখি বাজারেও যায়। আমাদের নবী বাজারে যাইতেন, ব্যবসা করতেন। দেখেন, তাহাজ্জুদ পড়াও সুন্নত, নফল। বাজারে ব্যবসা করাও নবীর সুন্নত। ব্যবসা করাও কি? ব্যবসা করাও সুন্নত কাজ। যারা করেন ভালো কাজ করেন, হালাল রুজি কামাইয়ের নিয়তে, হালাল রুজি কামাইয়ের নিয়তে, হালাল পন্থায় যদি ব্যবসা করেন না, সারাদিন দোকানদারি করেছেন, নিয়ত ভালো থাকলে শেষ রাত্রে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব, আপনি সারাদিন দোকানদারি করলেও সমান সওয়াব পাবেন। ওটাকে বুঝতেছেন? ব্যবসা করা সুন্নত, নবীর সুন্নত। হালাল পন্থায় করলে, হালাল তরিকায় করলে, হালাল নিয়তে করলে অবশ্যই সওয়াব হবে। আমার কথা কি বুঝতেছেন? এর মানে নবীর বাজারের ব্যবসা লেনদেনের তরিকাটাও মুহাম্মদ। বলেন না কি? এর মানে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমান। হ্যাঁ হ্যাঁ, আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমার নবীর চেহারা তো মুহাম্মদ, নবীর পোশাক তো মুহাম্মদ, নবীর দাড়ি তো মুহাম্মদ,
নবীর টুপি তো মোহাম্মদ, নবীর পাগড়ি তো মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ, নবীর নামাজ তো মোহাম্মদ, নবীর রোজা তো মোহাম্মদ, নবীর হজ তো মোহাম্মদ, নবীর তবলিগ তো মোহাম্মদ, নবীর জিহাদ তো মোহাম্মদ, নবীর কিতাল তো মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ, নবীর মক্কি জীবন তো মোহাম্মদ, নবীর মদনী জীবন তো মোহাম্মদ, নবীর বদর তো মোহাম্মদ, নবীর উহুদ তো মোহাম্মদ, নবীর হুনাইন তো মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ, আমার নবীর পারিবারিক জীবন তো মোহাম্মদ, নবীর রাষ্ট্রীয় জীবন তো মোহাম্মদ, নবীর কনে বিয়ে দেবার তরিকা তো মোহাম্মদ। এক কথায় আমাগো নবীর পুরা জিন্দেগিটাই, পুরা জিন্দেগিটাই। আমার বয়ান শেষ, এবার হাতে পায়ে ধরে একটা অনুরোধ করবো। বয়ান শেষ, দোয়া করবো একটু পরেই। এর আগে একটা অনুরোধ করবো, সারা জীবন তো ওয়াজ শুনে, অনেক ওয়াজ হয় মানিকগঞ্জে। আজকে আপনাদের এক ছোট ভাই, কারো বড় ভাই, কারো ভাতিজা একটা হাত ধরে পায়ে ধরে একটা অনুরোধ করবো। ওয়াজ তো অনেক শোনে, ওয়াজ আমাদের বাড়িতে যায় না, ওয়াজ ময়দানে থাকে। নিয়ত করে আসেন, যদি ভাইরাল বক্তা আসে তো ওয়াজ শুনুন। মাঝে মাঝে গানে টান মারবে, লাফ দিয়ে চেয়ারে বসবে, দু একটা কাহিনী বলবে। এই যে বদভ্যাস হয়ে গেছে। অনেকক্ষণ তো বসেছিলেন, মাশাআল্লাহ ছিলেন অনেকক্ষণ, আওয়াজও দিয়েছেন, কথাগুলো বুঝছেন। এবার আপনার এক ভাইয়ের হাতে ধরা পায়ে ধরা একটা অনুরোধ রাখবেন। আজকে আমরা এই ছোট্ট বয়ানটা বাড়িতে নেব, রাজি আছেন? ছাত্র দেখান তো সবাই রাজি? কি বয়ান? আমাগো নবীর সব মোহাম্মদ, আমাগো নবীর সব বাড়িতে নেবেন, বাড়িতে নেবেন। হাত নামান। বয়ান কি অনেক লম্বা না ছোট্ট? কি বয়ান? আমাগো নবীর সব, আমাগো নবীর সব বাড়িতে নেওয়া যাবে? বাড়িতে নেওয়ার তরিকাটা শেখায় শেষ করতে কেমনে বাড়িতে নেবেন? পর্দার আড়ালে অনেক মা বোনেরা আসছেন, আমি জানি। আমি আমার মা বোনদেরকেও বলবো, হাতে পায়ে ধরে বলি, আজকের এই ছোট্ট বয়ান আমাদের নবীর সব মোহাম্মদ, এই বয়ানটা বাড়িতে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবারে তরিকা শেখাচ্ছি, এরপরে দোয়া হবে। কেমনে বাড়িতে নেবেন? আজকে যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া ভাই এখন কেউ উঠবেন না, আমার এতক্ষণের লম্বা সময়ের অসুস্থতা নিয়ে কথা বলাকে নষ্ট করবেন না। ভাই কি বলবো? বাড়িতে নেওয়ার তরিকাটা বলবো, আরে দোয়া করে দেবো তো, আপনার চেয়ে আমার বেশি তারা গেলে আমার জন্য ভালো। বলবো বলবো, উঠবেন না তো আর ইনশাআল্লাহ। আজকে যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে ঘুমাতে যাবেন, ঘুমাতে গিয়ে বালিশে মাথাটা রাখবেন। বালিশে মাথা রাখা একটু চোখটা বন্ধ করবেন। চোখটা বন্ধ করে নিজের পেছনের জীবনের দিকে, পেছনের জীবন মানে যার 20 বছর হয়েছে তার পেছনের 20 বছর, আমি কি বুঝাইতে পারতেছি? যার 30 হয়েছে তার পেছনের 30 বছর, যার 50 হয়ে গেছে পেছনের 50 বছরের দিকে একটু মনে মনে নজর বুলাইবেন যে আচ্ছা আজকে বয়ান শুনলাম, আমার নবীর চেহারা মোহাম্মদ, আমার নবীর পোশাক মোহাম্মদ, আমার নবীর বাড়ির পারিবারিক জীবন মোহাম্মদ, আমার নবীর লেনদেন মোহাম্মদ, কন্যা বিয়ে দেওয়ার তরিকাও মোহাম্মদ, আর আমি সেই নবী মোহাম্মদের উম্মত। আমি সেই নবী মোহাম্মদের পেছনে 20টি বসন্ত পাড়ি দিয়েছি, 40টি বছর কাটায় দিছি, পেছনে 50 বছর আমার জীবন থেকে চলে গেছে। আচ্ছা আমার নবীর যে সবই মোহাম্মদ, আমি যে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন চালাইতেছি এবং পেছনে লম্বা জীবন পাড়ি দিয়ে আসলাম, আমার এই লম্বা জীবনের বাঁকে বাঁকে আমার নবী মোহাম্মদ আমার জীবনে কোথায়? বুঝাইতে পারি নাই, আরো সহজ করে বলি, একটু খুঁজে দেখবেন। আচ্ছা আমিও আমার মেয়ে বিয়ে দেই, আমার নবীও তার মেয়েকে বিয়ে দিয়েছেন, তো আমার কন্যা বিয়ে দেবার পদ্ধতিতে আমার নবী মোহাম্মদ কোথায়? বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই, আরো সহজ করে দিই। আমাদের কনের বিয়েতে 3 দিন আগে ছেলেরা হলুদ পাঞ্জাবি, মেয়েরা হলুদ পাড়ের শাড়ি পরে গায়ে হলুদের অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানটা আমার নবী মোহাম্মদের কনে বিয়ে দেবার তরিকা। এই তরিকাটা তো হিন্দুদের বাড়ি থেকে চুরি করা। কার বাড়ি থেকে চুরি করা? এর মানে আমার কনের বিয়েতে নবী তো নাই,
কিন্তু হিন্দু পাওয়া গেল। বুঝতে পারি না মনে হয়। হিন্দু হিন্দু আমি বিদ্বেষ নিয়ে বলতেছি না, আমি দেখাইতে পারবো না। যদি কলজে ছিঁড়ে দেখাইতে পারতাম না। এই কলজে ভরা বেদনা নিয়ে বলতেছি, কলজে ভরা বেদনা নিয়ে বলতেছি। কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, হাতে পায়ে ধরে বলতেছি। আমাদের কনের বিয়েতে হিন্দু পাওয়া যায়। আমাদের কনের বিয়েতে, ছেলের বিয়েতে 2 দিন 3 দিন আগ ধরে এবং বিয়ের দিন এবং পরের দিন সারা রাত ধরে ড্রামের তালে বাজনা চলে। আশেপাশের মানুষগুলো না তাহাজ্জুদ পড়তে পারে, না জিকির করতে পারে, না কেউ তাসবিহ পড়তে পারে, না তেলাওয়াত করতে পারে, না স্কুল কলেজের বাচ্চারা পড়াশোনা করতে পারে। সারা রাত ধরে ড্রামের তালে বাজনা চলে। এই তরিকাটা তো আমার নবী মুহাম্মদের কনে বিয়ে দেওয়ার তরিকা নয়। এটা তো হিন্দু, এটা তো ইহুদিদের বাড়ি থেকে চুরি করা। ইহুদিদের বাড়ি থেকে। এর মানে আমার কনের বিয়েতে ইহুদিও পাওয়া যায়। ইহুদিও আমাদের ছেলের বিয়েতে, কনের বিয়েতে ছেলে মেয়ে অবাধ ব্যাপার দেখানোর আয়োজন। মেয়েরা সেজে গুজে বর আটকায়, কত ধরনের ফাজলামি নষ্টামি করে। এই তরিকাটাও তো আমার নবী মুহাম্মদের কনে বিয়ে দেওয়ার তরিকা নয়, খ্রিস্টানদের কাছ থেকে চুরি করা। আমি কি বুঝাইতে পারতেছি মানিকগঞ্জের মানুষকে? ও নবী মুহাম্মদের উম্মত, একবার নিজের পেছনের জীবনের দিকে তাকান না। আমাদের কনের বিয়েতে হিন্দু পাওয়া যায়, বৌদ্ধ পাওয়া যায়, খ্রিস্টান পাওয়া যায়। ও নবী মুহাম্মদের উম্মত, আমাদের কনের বিয়েতে আমার নবী মুহাম্মদ কোথায়? এখনই বুঝাইতে পারতেছি না, নবী কোথায়? আমি এমন অনেক বাবা দেখেছি, অনেক বাবা, যে বাবারা এমন সেরা টান করে বলে, হুজুর মেয়ের বিয়া এমন ধুমধাম করে দিছি। কেমনে দিছেন? হুজুর এমন আয়োজন করছি, সবাই খুশি। আচ্ছা কে খুশি? হুজুর গেট দেখে জামাই খুশি, ডেকোরেশন দেখে আত্মীয় স্বজন খুশি, খানা দেখা বরযাত্রী খুশি, এমনকি এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই খুশি। হুজুর এমন আয়োজন করছি, সবাই খুশি। আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আমার এই ছোট্ট জীবনে এমন একটা বাবাও পাই নাই যে বাবা এমন সেনা টান করে বলতে পারে, হুজুর আমার মেয়েটারে আমি এমন ভাবে বিয়ে দিছি, যদি আমার নবী শোনে তো নবী খুশি হয়ে যাবে। ওই উম্মত কোথায়? আমাদের কনের বিয়েতে সব ধর্মের কালচার পাওয়া যায়। ও নবী মুহাম্মদের উম্মত, আমাদের কনের বিয়েতে নবী কোথায়? বলেন নবী কোথায়? আমি এই মাতম কার সামনে করব বলেন? আমি এই মরসিয়া কার সামনে করব বলেন? আমার দেশের নবী মুহাম্মদের উম্মত ভারতের হিন্দি সিরিয়ালের নায়িকার জামা না কিনে দেওয়ার কারণে আত্মহত্যা করেছে। মানিকগঞ্জ করছে, মানিকগঞ্জের নিউজ আসছে পত্রিকা। এর মানে আমার মেয়েটা হিন্দি সিরিয়ালের নায়িকার জামা চিনছে। আমার নবী মুহাম্মদের কনে ফাতেমাতুজ জাহরার জামা কেমন ছিল জীবনে শুনিই নেই। তো আমার ঘরে নবী কোথায় বলেন? আরে আমার মেয়ের জামাই বলিউডের নায়িকার জামা ঝলমল করে। আমার মেয়ের জামাই নবী মুহাম্মদের জয়নবের জামা কোথায় বলে? আমার নবীর উম্মে কুলসুমের জামা আমার বিবির শরীরে কোথায়? নাই তো। আমার বিবির শরীরে, মায়ের শরীরে, বোনের শরীরে, সন্তানের শরীরে বলিউডের নায়িকার জামা, হলিউডের নায়িকার জামা, হিন্দি সিরিয়ালের নায়িকার জামা। ও নবী মুহাম্মদের উম্মত, আমাদের ঘরে নবী কোথায়? নবী কোথায়? নবী তো কোথাও নেই। আরে এই দেশে লাখো যুবক যার গায়ের গেঞ্জি দেখলে আমি বলে দিতে পারি সে মেসিকে ভালোবাসে, সে নেইমারকে ভালোবাসে, কিন্তু এই দেশের কোটি যুবকের পুরা জিন্দেগি দেখলে কেউ বলবে না সে নবী মুহাম্মদকে ভালোবাসে।
তো আমাদের জীবনে নবী কোথায় বলেন? নবী কোথায়? এই দেশের লাখো মানুষের বাড়ি, ফুটবল বিশ্বকাপ ইসলামিক বাড়ি দেখলেই বলতে পারি এটা আর্জেন্টিনার ভক্তের বাড়ি, এটা ব্রাজিলের ভক্তের বাড়ি, এটা স্পেনের ভক্তের বাড়ি। পথ পথ করে পতাকা উড়ায়া দুনিয়া দেখাইছে, দুনিয়া দেখো আমি ব্রাজিল ভালোবাসি, আর্জেন্টিনা ভালোবাসি। ও নবী মুহাম্মদের উম্মত, তুমি যে তোমার নবীরে ভালোবাসো প্রমাণ কোথায় বল? নবী কোথায়? তুমি যেই দল ভালোবাসো ওই দলের জার্সি গায়ে দাও, ওই দলের পতাকা বাড়ির ছাদের উপরে পতপত করে উড়াও। 3 কিলোমিটার লম্বা আর্জেন্টিনার পতাকা বানায়া দুনিয়ারে দেখাইছো, দুনিয়া দেখো আমি আর্জেন্টিনা ভালোবাসি। ও নবী মুহাম্মদের উম্মত, তুমি যে নবীরে ভালোবাসো প্রমাণ কোথায় বল? আমাদের নবী তো আমাদের জিন্দগির কোন একটা ছত্র জায়গা পায় না, কোথাও নবী নেই। আমার দেশের মানুষ নবীরে দাঁড়ায় দুরূদ পড়ুম না বসে দুরূদ পড়ুম বলে মারামারি করে। আরে রাখেন, বলে নাকি নবী কোথায়? আমাদের জীবন থেকে নবী কোথায় হারিয়ে গেছে? একটু খুঁজেন নিজের পেছনের জীবনের দিকে তাকায়া, ওয়াস্তবত শুনেন গোড়ার দিন। এই ছোট্ট ওয়াজটা একটু বাড়িতে নিয়েন। আমার নবীর সব মোহাম্মদ যদি সব মোহাম্মদ হয় তো আমার এই পেছনে লম্বা জীবন দিয়ে পাড়ি দিলাম 50 বছর কাটায় গেছে, কোন নবী কই? বাজারের লেনদেনও নবী নাই, ঘরের জীবনেও নাই, কনের বিয়ার তরিকাও নাই, চেহারাও নাই, পোশাকেও নাই, কোথাও নাই। মনে হয় আমরা আমাদের জীবন থেকে নবীরে প্যাকেট কইরা কোটি মাইল দূরে নির্বাসনে পাঠায়া দিছি। ও নবী, তোমার কোন জায়গা আমার বাড়িতে নেই, আমার ঘরে নাই, আমার পোশাকে নেই, আমার বাড়িতে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। নবী কোথায়? নবী কোথায় বলেন? মানিকগঞ্জের মানুষ, নবী কোথায়? আমার শেষ কথা বুঝেন, দোয়া হবে এখন। হাসরের ময়দানে আমিও যাবো, আপনিও যাবেন। হ্যাঁ হ্যাঁ, যেতে হবে। বিশ্বাস করলেও যেতে হবে, বিশ্বাস না করলেও যেতে হবে, 100% যেতে হবে। আমার পর্দার মা, আপনারও যেতে হবে। ও আমার বোন, তোমারও যেতে হবে। ওই ময়দানে বড় ভয়ানক ময়দান, বড় বিভৎস ময়দান, বড় স্বার্থপর ময়দান। এই ময়দান এমন স্বার্থপর, আমার জন্ম দেওয়া আব্বা আমার ভুলে দেব। আচ্ছা, যদি ভুলে যেত না, আমার বিপদে দেখা আমি সান্ত্বনা পাইতাম। আমি বিপদে পড়ছি, আব্বা ভুলে গেছে, মনে নাই, মাজুর। কিন্তু না না, কোরআনের আয়াত বড় ভয়ঙ্কর। কোরআনে আসছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। না না, ভুলবে না, ভুলবে না। দেখবে দেখবে, আমার বাবা দেখবে আমি একটা নেকের অভাবে জাহান্নামে পড়ে যাইতেছি। আব্বা আমার দেখতেও আসবে না, কাছে পলায় যাবে। কেন? কাছে গেলে যদি বলি আব্বা আমার একটা পিঁপড়ায় কামড় দিলে আব্বা তোমার রাতে ঘুম হইতো না, পেরেশান হয়ে যাইতো। আব্বা আজকে তাকায় দেখো না, তোমার কলজার টুকটা সন্তান, তোমার নয়নের মণি একটা নেকের অভাবে ওই যে দেখো না জাহান্নাম লাফাইতেছে, দেখো না ওই যে সাপের গর্ত, তোমার সন্তান ওই একটা নেকের অভাবে ওই আগুনের গর্তে পড়ে যাইব, সাপের গর্তে পড়ে যাইব। আব্বা একটা নেক দিয়ে দাও, তুমি না অনেক মহব্বত করতে আমারে। তো আব্বা যদি আমার কথায় নেকটা দিয়ে দেয়, পরে নিজেই জাহান্নামের অধিবাসী হয়ে যায়। এই ডরে আমার জন্মদাতা মা আব্বা আমারে দেখে পলায় যাইব। এমন ভয়ানক ময়দান। আরে রাখেন না আব্বা আম্মা, নবীরা নবীরা উম্মত ভুলে গেল। বুখারীর এই রিওয়ায়াত যখন আমি পড়েছি বড় আজীব হয়ে গেছি। আমাকে আব্বা জান আদম উম্মত ভুলে যাবে। আরে নূহ আলাইহিস সালামের মতো নবী, কেমন নবী? যিনি উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে একদিন দুই দিন না ভাই, 950 বছর পর্যন্ত উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিছেন। সকালে যাইতেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, উনি আবার যাইতেন, আবার বের করে দিত, সন্ধ্যায় আবার যাইতেন, আবার বের করে দিত। এই নবীর অন্তরে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে এই পরিমাণ দরদ ছিল,
950 বছর পর্যন্ত উম্মতকে বাঁচাইতে দুয়ারে দুয়ারে ঠোকর খাইলেন এই নবী। হাসরের ময়দানে জাহান্নাম লাফাইতো দেখা হাত তুলে বলবে, ইয়া নফসি, আল্লাহ আগে আমারে বাঁচাও। উম্মত বলে, আমি বললাম বাংলাটা পড়েন, বুখারী শরীফের বাংলার রেওয়ায়াতটা পড়েন, কিয়ামতের অধ্যায়। আরে যে ময়দানে আমার জন্মদাতা বাবা আমাকে ভুলে যায়, জন্মদাতা মা আমাকে ভুলে যাবে, আমার সন্তান আমাকে ভুলে যাবে, আমার প্রাণের বন্ধু আমাকে ভুলে যাবে, আমার প্রিয় বিবি আমাকে ভুলে যাবে। যে ময়দানে বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা উম্মত ভুলে যাবে। পড়েন বাংলা হাদিসটাই পড়েন ওই ময়দানে। আরে আমরা এমন নসিবওয়ালা এমন এক নবী দিয়েছেন, যেই নবী ওই মুহূর্তে যেখানে মা ভুলে যায়, বাবা ভুলে যায়, ওই ময়দানে আমার আপনার নবী হাসরের ময়দানে আল্লাহর আরশের চৌকাঠে কপালটা ঠেকা চোখের পানিতে হাসরের ময়দান ভিজায়া ভিজায়া দোয়া করবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও। বলেন মানিকগঞ্জের মানুষ, বলেন আমারে, বলেন যেই নবী এমন বিপদের মুহূর্তে আমাকে ভুলবে না, আমাদেরকে ভুলবে না, ওই নবী কোথায় বলেন? ওই নবীর কই নির্বাসনে পাঠাইছেন? জীবনের একটা ছত্র নবীর জায়গা দেন নাই। হাসরের ময়দানে আমরা কোন মুখ নিয়ে নবীর সামনে যাব? এই ওয়াজটা হাতে পায়ে ধরে বলি, বাড়িতে নিয়ে একটু খুঁজে খুঁজে দেখেন আমাদের জীবন থেকে আমরা কোথায় নবীর নির্বাসনে পাঠাইয়া দিছি। হাসরের ময়দানে আল্লাহ যেন এমন অবস্থান নিয়ে যাইতে পারি নবীর সামনে, নবী যেন আমাদেরকে, প্রশংসিত নবী যেন তার সামনে দাঁড়াইলে আমাদেরকে দেখো প্রশংসিত করেন, এমন জীবন গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।